আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে লাইলাতুল জুমাতে জুমার রাতে সাহাবীদের সাথে বসছেন। সাহাবীদের সাথে বসে একটা ইবাদতের কথা বলতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন قال النبي صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فأكثروا علي من الصلاة فإن صلاتكم معروضة علي أو كما قال عليه الصلاة والسلام আমার বন্ধুগণ, আমার রাসূল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, হে আমার সাহাবীরা শুনো, সপ্তাহে যে 7টা দিন আছে, 7টা দিনের মধ্যে জুমার দিন যেমন গুরুত্বপূর্ণ। বলে জুমার দিন কেন গুরুত্বপূর্ণ? বলে জুমার দিনে জুমার নামাজ আছে, এই জন্য জুমার দিনটা গুরুত্বপূর্ণ। বলে জুমার দিনটা যেরকম জুমার নামাজ থাকার কারণে গুরুত্বপূর্ণ, হে আমার সাহাবীরা, তেমনি ভাবে জুমার দিনটা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলতেছেন, এই জুমার দিনটা হলো দুরুদের দিন। এই জুমার দিনটা হলো দুরুদ পড়ার দিন। এই জুমার দিনে আমাদের বেশি বেশি দুরুদ পড়তে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকার দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যেরকম সকল নবীদের নবী, আমি যেরকম সকল মাখলুকের নবী, আল্লাহর নবী বলতেছেন ঠিক তেমনি ভাবে এই দুরূদটা হলো এমন ইবাদত, সকল ইবাদতের চেয়ে বড় ইবাদত। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, নিশ্চয় আমি আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ি, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন
বান্দিগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো তোমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের মনের মধ্যে প্রশ্ন জেগে উঠল যখন আমার ফেরেশতারা থাকবে না আমার জিবরিল আমিন থাকবে না আমার কোনো মুমিন বান্দা বান্দি থাকবে না তখন আমার নবীর উপর দুরূদ কে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে আমার হাবিব হে আমার নবী আমি আল্লাহ নবী আপনার উপরে আমি নিজে দুরূদ পাঠ করব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে দুরূদের মধ্যে বলে দুরূদ কোনটা পড়ব বলে দুরূদ পড়ব দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ অথবা আমরা সব সময় যে দুরূদটা পড়তে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটা আমরা সব সময় পড়তে থাকব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূলের উপর দুরূদ পড়ার জন্য সব সময় তৌফিক দান করুন দুরূদ পাঠ করলে আমার নবীর উপরে যদি দুরূদ পাঠ করে কেউ একবার যদি দুরূদ পাঠ করে তাহলে সে ৮টি ফজিলতের মালিক হয়ে যাবে দুরূদ এত বড় ইবাদত দুরূদ পড়লে আপনি যদি আখিরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পাঠ করেন তাহলে প্রথম নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার উপর 10টা রহমত দান করবেন আপনার উপরে 10 জায়গায় 10টা রহমত দান করবেন আমার নবীর উপর দুরূদ পড়লে দ্বিতীয় নম্বর ফজিলত হলো যখন আপনি নবীর উপর দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 2 নম্বর ফজিলত হলো আপনার জীবন থেকে আপনার জিন্দেগি থেকে আপনার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তৃতীয় নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জায়গায় 10টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন 4 নম্বর ফজিলত হলো আল্লাহর ফেরেশতারা সব সময় আপনার জন্য দোয়া করতে থাকবে এর মুমিন ফেরেশতাদের কোনো গুনাহ নাই ফেরেশতারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুরূদ পড়ে এর বান্দা তাহলে আমি আর আপনি কেমনে পড়তে পারবো না আমি আপনি যদি রাসূলের উপর একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে 5 নম্বর ফজিলত হলো 5 নম্বর পুরস্কার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ ফেরেশতারা পৌঁছে দেওয়া হয় ফেরেশতারা দুরূদ পৌঁছে দেবে পৌঁছানোর সময় আমার আপনার নাম আমার আপনার বাবার নাম বলা হবে
আপনি যদি এই পেকুয়ার মাটিতে বসে যদি আপনি রাসূলের শানে যদি একবার দুরূদ পাঠ করেন, সালাতু সালাম পেশ করেন, তাহলে ওই ফেরেশতারা বলবে, আয় আল্লাহ, আপনার হাবিবের রওজা মুবারকের মধ্যে এই সংবাদটা পৌঁছে দেন যে অমুক জেলার অমুক এলাকার অমুক বান্দাটা আপনার রাসূলের উপর দুরূদ পাঠ করেছে। এইটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বান্দাটার জন্য দোয়া করবেন। রাসূলের দরবারে যদি রাসূলের কাছে যদি আপনি দুরূদ পড়েন, রাসূলের উপরে যদি আপনি দুরূদ পড়েন, রাসূলকে যদি আপনি সালাম দেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে দেয় যে বেশি বেশি দুরূদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরো কিছু মর্যাদা বাড়িয়ে দিবেন, তার দোয়া কবুল করবেন। আখিরাতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার বেশি যোগ্য হয়ে যাবে। 6 নম্বর ফজিলত হলো রাসূলের উপর যদি আপনি একবার দুরূদ পড়েন, রাসূলের উম্মতের জন্য রাসূল নিজেই দোয়া করবেন। যে ব্যক্তি রাসূলের উপরে বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সঙ্গে সঙ্গে ওই উম্মতের জন্য দোয়া করেন। এরপর 7 নম্বর ফজিলত হলো, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা ভালো করে শুনে রাখেন। 7 নম্বর ফজিলত হলো, কেউ যদি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার আমার নবীর উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ পড়ার কারণে কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে, শাফাআত করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। 8 নম্বর ফজিলত হলো, আমার বন্ধুগণ, 8 নম্বর ফজিলত হলো, কেউ যদি রাসূলের উপর দুরূদ পড়ে, কেউ যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটা যদি কেউ পড়ে, নবীর উপর দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ সমস্ত বিপদগুলোকে দূর করে দিবেন, বান্দাকে শান্তি দান করবেন। বিশ্বাস না হলে আপনি দুরূদের উপর আমল করতে থাকুন। অসুস্থ হয়ে যান, কষ্ট হয়েছে, আপনি বিপদে পড়েছেন, সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি যদি রাসূলের উপরে দুরূদ পড়তে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রাসূলের উপর দুরূদ পড়ার কারণে আপনার সমস্ত বিপদ আপদ থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নই তার প্রতি ভালোবাসার প্রকৃত বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যতক্ষণ কুরবানির অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং মুহাব্বত পতিত হবে না, সে প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না, সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারবে না।